আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, বাংলা নববর্ষ হিন্দু ধর্মীয় একটি সংস্কৃতি, কিন্তু ইতিহাসে তার সম্পৃক্ততা পাওয়া যায় না। বৈশাখী সংস্কৃতি বাংলা নববর্ষের সংস্কৃতি কোনো এক ব্যক্তির আবিষ্কার নয়। এটা ধীরে ধীরে গড়ে ওঠা একটি সামষ্টিক ঐতিহ্য, যার শিকড় ইতিহাস, কৃষি, অর্থনীতি আর লোক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। উৎপত্তি কোথা থেকে? বাংলা নববর্ষের মূল শুরু হয় মুঘল সাম্রাজ্য আমলে, বিশেষ করে সম্রাট আকবরের সময় ১৬০০ শতকে। কেন শুরু হয়? আগে কৃষকদের খাজনা দিতে হতো ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু সমস্যা ছিল হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর ভিত্তি করে ৩৫৪ দিন, কৃষিকাজ হয় সূর্যের ঋতু অনুযায়ী, ফলে ফসল তোলার সময় আর খাজনা দেওয়ার সময় মিলত না। এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর একটি নতুন পদ্ধতি চালু করেন। কিভাবে বাংলা সন তৈরি হলো? আকবরের দরবারে জ্যোতিষবিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজি হিজরি ক্যালেন্ডার ও সৌর বছরের হিসাব মিলিয়ে তৈরি করেন বাংলা সন বঙ্গাব্দ। বৈশাখী সংস্কৃতি কিভাবে গড়ে উঠেছিল? শুরুতে এটা ছিল শুধু খাজনা আদায়ের দিন, কিন্তু ধীরে ধীরে এর সাথে যুক্ত হয় কৃষকদের ফসল তোলার আনন্দ, ব্যবসায়ীদের হালখাতা খোলা, গ্রামে মেলা, গান, নাচ, লোকজ উৎসব। এভাবেই একটা প্রশাসনিক দিন পরিণত হয় জনগণের উৎসবে। বৈশাখী সংস্কৃতির মূল উপাদান। আজকের দিনে আমরা যেগুলো দেখি, পান্তা ইলিশ খাওয়া, মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলা, লাল সাদা পোশাক, লোকসঙ্গীত ও নাচ, এই সবই ধীরে ধীরে মানুষের জীবন থেকে যোগ হয়েছে, কোনো একদিনে তৈরি হয়নি। সংক্ষেপে, আবিষ্কারক নির্দিষ্ট কেউ না, সূচনা আকবরের সময় প্রশাসনিক কারণে, রূপান্তর কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবে পরিণত, বর্তমান বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব।